আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আওয়ামী লীগের জন্য একটু দুঃসংবাদ তো বটেই। বাংলাদেশ দৈনিক ইত্তেফাক একটি রিপোর্ট করছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সংসদে সংশোধনীয় প্রস্তাব পাস হতে যাচ্ছে। এটা গত পরশুদিন আলোচনা হয়েছে এবং এটা পাস হতে যাচ্ছে। যদি পাস হয় তাহলে আওয়ামী লীগের জন্য একটু দুঃসংবাদ তো বটেই। দেখুন, একটা কথা আছে যে তুমি যার জন্য কুয়া খুঁদবে, এমনও হতে পারে যে সেই কুয়ায় তুমি নিজেই পড়বে, তাই না? এরকম একটা হাদিসও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক বুড়ি কুয়া খুঁজছিল, সেই কুয়াতে কিন্তু সেই বুড়ি দেখতে গিয়েই নিজেই পড়েছিল। তো কথাটা এই কারণে বললাম যে আওয়ামী লীগের সময় বিএনপির অনেক লোকজন গুম, খুন, হত্যা, আয়নাঘর এবং প্রশাসন দিয়ে ডিফেন্স সেলফ সিস্টেমে তাদেরকে রাখা হয়েছে। অর্থাৎ তাদের পরিবার জানতেও পারতো না যে তারা বেঁচে আছে কি না মারা গেছে, তাদেরকে কি জানাজা হবে না হবে না। এই যে একটা পরিস্থিতি, তো সেই জিনিসটা এখন রিটার্ন ফিরে আসছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জামাতকে নিষিদ্ধ করেছিল, এবং যখন আপনার আওয়ামী লীগ সরকার পালিয়ে গেল তার ঠিক 2-3 দিন আগেই জামাতকে নিষিদ্ধ করছিল। তো এখন বিএনপি ক্ষমতায় আসছে, এসে এখন আওয়ামী লীগের পুরোপুরি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবে না, তবে কিছু কিছু জিনিস নিষিদ্ধের তালিকায় রয়েছে, যেমন মিটিং, মিছিল, তারপরে হচ্ছে আপনারা আরও অনেক কিছু। তো দেখেন, আপনারা এক দলকে নিষিদ্ধ করে গেছেন, আরেক দল এসে আপনাদেরকে নিষিদ্ধ করবে, এটাই বাস্তব। কারণ যে যেই নাওয়ে হাঁটে সে সেই নাওয়েই কিন্তু পরিচিত হয়, এটা হচ্ছে বাস্তব। আর একটা ব্যাপার হচ্ছে, অন্তর্বর্তী সরকারের আমলে একটা আইন পাস হয়েছিল যে রাষ্ট্রীয়ভাবে কাউকে গুম, তারপর ডিফেন্স সেল সিস্টেম বা আয়নাঘর এই ধরনের আর কি কাউকে রাখা যাবে না, সেগুলোকে বিএনপি আটকে দিচ্ছে। আসলে ডক্টর ইউনূস সরকার যখন ছিল তখন এই আইনটি পাশ করা হয়েছিল যে যদি কোনো ব্যক্তি তার কঠিনতম কঠিন অবিচার অন্যায় করে তাহলে তার রাষ্ট্রীয়ভাবে সাজা হবে, কিন্তু গুম করা যাবে না। যে মানে মোট কথা হচ্ছে, আমরা যেটা বলছি যে আয়নাঘর সিস্টেম, আয়নাঘরে রাখা যাবে না, তার পরিবার জানতে পারবে না এমনভাবে তাকে কোনো ডিফেন্স সেলফে রাখা যাবে না। ঠিক এই জিনিসটা বিএনপি সরকার আটকে দিতে যাচ্ছে। তবে এই জিনিসটার পক্ষে ছিলাম যখন ডক্টর ইউনূস সরকার এই আইনটা পাশ করছিল, কিন্তু এই জিনিসটা এখন আটকে দেওয়া হচ্ছে। এটা আসলে এটা এটা নিয়ে মানুষের মধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে আবার কি তাহলে সেই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আমল ফিরে আসতে যাচ্ছে। এটা সাধারণ জনগণের মুখে আলোচনা আসতেছে। তো যাই হোক, আশা করব বিএনপি সরকার ভালো করবে, আর ভালো যদি না করে তাহলে পরিণতি কী হতে পারে আপনারাই বলেন। তবে আওয়ামী লীগ সরকার অনেক কিছুই খারাপ করছে, যেমন বেগম খালেদা জিয়াকে ছোট্ট একটা মামলা, সেই মামলার কারণে তাকে জেল হাজত গৃহবন্দী করে রাখা হয়েছিল। আপনারা জানেন যে একটা বালুর ট্রাক দিয়ে বাড়িতেও গৃহবন্দী করে রাখা হয়েছিল। এগুলো খুবই অন্যায় করছে।
আমরা কথা বলছি তখন। তো এই ধরনের কোনো কিছু যাতে না হয়, এটাই আমরা বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করব। আর আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদেরকে সর্বোচ্চ সাজা হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই বা আমরাও চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।